ओम नमो भगवते वासुदेवाय नमो। जय श्रीकृष्ण। राधे राधे। जगৎপালক ভগবান শ্রীহরির বিষ্ণুর পদ্মচরণে সশ্রদ্ধেয় প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। নমস্কার দর্শক বন্ধুরা, সনাতন ধর্মের শাস্ত্র জ্ঞান ও ভক্তির এই পবিত্র যাত্রায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সনাতন ধর্মের প্রতিটি মাসের একটি নিজস্ব আধ্যাত্মিক এবং তাৎপর্য এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় প্রত্যেকটি মাসের কথা বলা হয়েছে। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি পেরিয়ে পালিত হয়েছে এই আষাঢ় মাস। যে আষাঢ় মাসের কথা আসে তখন ভক্তদের হৃদয়ে এক অদ্ভুত একতা ও ভক্তিতে ভরে ওঠে। আষাঢ় মানেই বর্ষার আগমন, আষাঢ় মানেই রথযাত্রা, আর আষাঢ় মানেই জগৎপালক ভগবান শ্রী বিষ্ণুর এক বিশেষ লীলা। আপনি যদি আপনার পরিবারের জীবনের সুখ, সমৃদ্ধি এবং মানসিক শান্তি চান, তবে এই আষাঢ় মাসে বেশ কয়েকটি নিয়ম জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু বিশেষ করে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে এই আষাঢ় মাস চলমান বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দান করবেন না, যে জিনিসগুলো দান করলে পরিবারের অমঙ্গল, দরিদ্রতা লেগেই থাকতে পারে। তাই অবশ্যই এই ভিডিওটি আপনারা শ্রদ্ধার সাথে সম্পূর্ণরূপে ভিডিওটি শ্রবণ করবেন। না টেনে অবশ্যই ভগবান বিষ্ণুকে স্মরণ করতে করতে এই ভিডিওটি আপনাকে শ্রবণ করতে হবে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করবেন। আজকের এই পর্বটি জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির পর পালিত হবে বাঙালির 12 মাসের মধ্যে এই তৃতীয় মাস আষাঢ় মাস। সনাতন ধর্মের এই মাসটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, কারণ এই সময় থেকে প্রকৃতির এক নতুন রূপ শুরু হয়। গ্রীষ্মের দাবদাহ শেষ হয়ে ধরিত্র মাতা শান্ত হন বর্ষার ধারায়, যা জীবনের ধরনের মূল ভিত্তি। আধ্যাত্মিক দিক থেকে মনে করা হয় আষাঢ় মাস হলো সংক্রমণ বা পরিবর্তনের মাস। এই মাস থেকে সূর্যদেব উত্তরায়ণ থেকে দক্ষিণায়ন প্রবেশ করতে শুরু করেন। সনাতন ধর্মের দক্ষিণ আয়নকে দেবতাদের রাত্রি এবং প্রীত পুরুষদের দিন বলে মনে করা হয়। আর এই সময় আমাদের মন চঞ্চল হতে পারে, আর সেই চঞ্চল মনকে শান্ত করতে এই আষাঢ় মাসে নানা বিধি, ব্রত এবং পুজোর বিধান দেওয়া হয়েছে। এই মাসে দান, ধ্যান, জপ, তপ করলে অন্যান্য মাসের তুলনায় বহুগুণ বেশি পুণ্য ফল পাওয়া যায়। তবে আমরা সকলেই জানি ভগবান বিষ্ণুর এই আষাঢ় মাস কেন প্রিয়। যেহেতু আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় শয়নী একাদশী বা দেবশয়নী একাদশী। পুরাণ অনুসারে এই বিশেষ দিনে জগৎপালক শ্রী বিষ্ণু 4 মাসের জন্য ক্ষীরসাগরের শেষ নাগের শয্যায় যোগ নিদ্রায় মগ্ন হন। এই 4 মাস সময়কালকে বলা হয় চাতুর্মাস্য। ভগবান বিষ্ণু যখন নিদ্রায় যান তখন মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি ও সাত্ত্বিক শক্তি জাগ্রত রাখার দায়িত্ব বার্তায় ভক্তদের ওপর। শ্রীকৃষ্ণ তার ভক্তদের পরীক্ষা নিতে এবং তাদের অন্তরের ভক্তিকে আরও দৃঢ় করতে এই সময়টা বেছে নিয়েছিলেন। ভক্তরা এই 4 মাস অত্যন্ত সংযম ও ভক্তির সাথে চাতুর্মাস্য ব্রত পালন করেন, যা ভগবান বিষ্ণুকে অত্যন্ত আনন্দিত করে। যেহেতু এই প্রিয় ব্রতের সূচনা আষাঢ় মাসেই ঘটে, তাই এই মাসটি শ্রীহরির অত্যন্ত প্রিয়। এছাড়াও আষাঢ় মাসে বিখ্যাত হওয়ার আরও একটি বড় কারণ রয়েছে। এই মাসের প্রধান উৎসবসমূহ ভগবান বিষ্ণুর অবতারদের সাথে যুক্ত। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় বিশ্ববিখ্যাত রথযাত্রা। ভগবান বিষ্ণুর অন্যতম রূপ শ্রী জগন্নাথ দেব এই দিনে তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি গণ্ডিচা মন্দিরে যান। বলা হয় রথের রশিতে একটি টান দিলে সমস্ত পাপ থেকে মুক্ত মেলে। দ্বিতীয়টি রয়েছে দেবশয়নী একাদশী, যা আগেই বললাম। এই দিন থেকে সমস্ত শুভ ও মাঙ্গলিক কাজ 4 মাসের জন্য স্থগিত থাকে এবং মানুষ আধ্যাত্মিক সাধনায় লিপ্ত হয়। এছাড়াও রয়েছে গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা বলা হয়। এই দিনে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন, যাকে ভগবান বিষ্ণুর এক কলা অবতার বলেই মনে করা হয়। গুরুর কৃপা ছাড়া গোবিন্দ লাভ অসম্ভব, আর সেই গুরু পুজোয় শ্রেষ্ঠ দিন এই আষাঢ় মাসেই হয়ে থাকে। তবে বিশেষ করে আপনারা শ্রবণ করবেন এই আষাঢ় মাস চলমান আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করবেন না। যদি এই সব জিনিসগুলো দান করেন তাহলে অবশ্যই ভগবান বিষ্ণু রুষ্ট হতে পারেন। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে আপনাদেরকে এই আষাঢ় মাস অতিবাহিত করতে হবে। সনাতন ধর্মের দান করাকে অত্যন্ত পুণ্য কর্ম হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে আষাঢ় মাসে যখন দেবশয়নী একাদশী বা চাতুর্মাস্য শুরু হয়,
শাস্ত্রে বলা হয়েছে যে সঠিক বস্তু দান করলে যেমন অশেষ পুণ্য লাভ হয়, তেমনই অশুভ সময়ে বা ভুল জিনিস দান করলে উপকারের বদলে জীবন দারিদ্র্য, কলহ এবং অমঙ্গল নেমে আসতে পারে। আষাঢ় মাসে এই সাধারণ সময়ে বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা একবারেই উচিত নয়, তা অবশ্যই শাস্ত্র বিচার অনুসারে আপনাদের সাথে তুলে ধরা হলো। আষাঢ় মাসে বাড়ি থেকে যে জিনিসগুলো দান করা সম্পূর্ণরূপে নিষেধ সেইগুলো হয়েছে। প্রথমে সূর্যাস্তের পর সাদা রঙের জিনিস, দুধ, দই বা নুন। আষাঢ় মাস প্রকৃতির তমগুণের বৃদ্ধি ঘটে, দেবতাদের বিশ্রামের সময় শুরু হয়। সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের পর সাদা জিনিস যেমন দুধ, দই, নুন, চাল বা চিনি কাউকে দান করতে নেই। সাদা রঙের সম্পর্কে চন্দ্র ও শুক্র গ্রহের সাথে যুক্ত, যা সুখ ও সমৃদ্ধির কারক। গোধূলি বা রাতের বেলায় এই জিনিসগুলো বাড়ি থেকে দিলে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহে আর্থিক সমৃদ্ধি অন্যের কাছে চলে যায় বলে বিশ্বাস রয়েছে। দ্বিতীয়টি, ব্যবহৃত বা পুরনো ঝাঁটা বা ঝাড়ু। বাস্তুশাস্ত্র এবং সনাতন ধর্মের ঝাঁটাকে মাতা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। বাড়ি থেকে ব্যবহৃত বা পুরনো ঝাঁটা কাউকে দান করা বা ফেলে দেওয়ার অর্থ হলো নিজের বাড়ি থেকে লক্ষ্মীকে বিদায় করা। বিশেষ করে আষাঢ় মাসে যখন ভগবান বিষ্ণু নিদ্রায় যান, তখন লক্ষ্মীর আশীর্বাদ ধরে রাখা অত্যন্ত জরুরি। তাই আষাঢ় মাস চলমান কখনোই ঝাঁটা কাউকে দেবেন না। তৃতীয়, ছেঁড়া বা নোংরা বস্ত্র, পরিধেয় বস্ত্র। আমরা অনেক সময় পুরনো জামা কাপড় গরিবদের দান করি, যা অত্যন্ত ভালো কাজ। কিন্তু মনে রাখবেন, আষাঢ় মাস বা চতুর্মাসের পবিত্র সময়ে কাউকে কখনো ছেঁড়া, ফুটে থাকা বা না কাচা অপরিষ্কার বস্ত্র দান করবেন না। শাস্ত্রমতে ছেঁড়া ও নোংরা কাপড় দান করলে জীবনে দুর্ভাগ্য আসে এবং রাহু কেতুর অশুভ প্রভাব বৃদ্ধি পায়। বস্ত্র দান করলে তা সবসময় পরিষ্কার বা পরিধানযোগ্য হওয়া উচিত। 4, বাসে বা নষ্ট হয়ে যাওয়া খাবার। আষাঢ় মাসের বর্ষার কারণে এমনিতে রোগ জীবাণুর প্রকোপ বাড়ে, হজম শক্তি দুর্বল থাকে। শাস্ত্রে অন্নদানকে মহাদান বলা হয়, কিন্তু এই আষাঢ় মাস চলমান বাসে বা নষ্ট হয়ে যাওয়া খাবার কাউকে দেওয়া মহাপাপ। মাতা অন্নপূর্ণা এতে অত্যন্ত ক্রুদ্ধ হন। যাকে খাবার দিচ্ছেন তার যদি সেই খাবার খেয়ে শরীর খারাপ হয়, তবে সেই পাপের ভাগী দাতা নিজেকেই হতে হবে। তাই এই সময় কাউকে বাসি বা নষ্ট হওয়া খাবার কাউকে দান করবেন না। এরপরে রয়েছে সিঁদুর, আলতা বা চুড়ি। এই আষাঢ় মাস চলমান সধবা মহিলাদের ব্যবহৃত সিঁদুর, আলতা, মঙ্গলসূত্র বা চুড়ি কখনোই অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া বা দান করা উচিত নয়। বিশেষ করে আপনার বাড়ির মহিলা বা স্ত্রীদের মতো বাড়ির লক্ষ্মীদের ব্যবহৃত এই পবিত্র সুহাগের সামগ্রী অন্য কাউকে দিলে স্বামীর আয়ু এবং কর্মক্ষেত্রে বাধা আসতে পারে বলে বিশ্বাস রয়েছে। যদি দান করতে হয় তবে বাজার থেকে সম্পূর্ণ নতুন সামগ্রী কিনে এনে কুমারী বা সধবা মহিলাদের দান করা অত্যন্ত শুভ ফলদায়ক। সনাতন ধর্মের মূল কথা হলো, যা আপনার নিজের ব্যবহার অযোগ্য বা যা দিলে আপনার গৃহে লক্ষ্মী ক্ষুণ্ণ হন, তা কখনোই এই আষাঢ় মাসে দান করা উচিত নয়। আষাঢ় মাসে দানের প্রচুর মাহাত্ম্য রয়েছে, তবে সেই দান হতে হবে নিঃস্বার্থ এবং পরিষ্কার ও পবিত্র। তাই বিশেষ করে অবশ্যই শ্রবণ করলেন এই আষাঢ় মাস চলমান আপনারা কোন কোন জিনিস দান করবেন না। আর অবশ্যই শ্রবণ করবেন এই আষাঢ় মাস চলমান আপনারা এই আষাঢ় মাসের ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত এই ব্রত কথাটি। তো অবশ্যই আপনারা শ্রবণ করুন এই আষাঢ় মাসের ব্রত কথাটি, যেখানে বলা হয়েছে বলি মহারাজের উত্থান ও স্বর্গের সংকট। পুরাণ অনুসারে পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদের নাতি ছিলেন রাজা বলি। তিনি দৈত্যকুলে জন্মগ্রহণ করলেও তার দাদু প্রহ্লাদের মতোই তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, সত্যবাদী এবং পরম বিষ্ণু ভক্তি। কিন্তু তার মধ্যে একটা দোষ ছিল, সেটা হলো অহংকার। বলি মহারাজ তার তপস্যা ও বাহুবলে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। গুরু শুক্রাচার্যের আশীর্বাদে তিনি এক বিশাল যজ্ঞের আয়োজন করেন এবং একে একে মর্ত, পাতাল এবং শেষ পর্যন্ত দেবতাদের হারিয়ে স্বর্গলোক দখল করে নেন। দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দিকভ্রান্তের মতো ঘুরতে থাকেন। স্বর্গের এই দুর্দশা দেখে দেবতাদের মাতা আদিতি অত্যন্ত ব্যথিত হন। তিনি ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা শুরু করেন। মাতা আদিতির তপস্যায় তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন
এবং কথা দেন যে তিনি আদিতির গর্ভে পুত্ররূপে জন্ম নিয়ে দেবতাদের হিত সম্মান ফিরিয়ে দেবেন। যথাসময়ে ভগবান বিষ্ণু মাতা আদিতি এবং মহিষী কশ্যপের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। কিন্তু তিনি কোনো সাধারণ রূপে আসেননি, তিনি এলেন এক ছোট্ট খর্বকায় ব্রাহ্মণ বালক রূপে, যাকে আমরা বলি বামন অবতার। তার এক হাত ছিল ছাতা এবং অন্য হাতে কামডুলো। সে সময় বলি মহারাজ নর্মদা নদীর তীরে ভৃগকচ্ছ নামক স্থানে এক বিশাল অশ্বমেধ যজ্ঞ করছিলেন। তার প্রতিজ্ঞা ছিল যে যজ্ঞ চলাকালীন কোনো ব্রাহ্মণ তার কাছে যা চাইবেন তিনি তাই দান করবেন। ঠিক সেই সময় চারপাশে আলোকিত করে সেই ছোট্ট বামন ব্রাহ্মণ যজ্ঞস্থলে এসে উপস্থিত হলেন। তার তেজ এবং স্বর্গের রূপ দেখে যজ্ঞস্থলে উপস্থিত সকলেই অবাক হয়ে গেলেন। স্বয়ং বলি মহারাজ আসন ছেড়ে উঠে এসে বামন দেবকে প্রণাম করলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে তেজস্বী ব্রাহ্মণ, আপনাকে স্বাগত। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আপনি যা চাইবেন আমি তাই দান করব। ছোট্ট বামন মুচকি হেসে বললেন, হে রাজন, আপনার দানের খ্যাতি জগৎ জড়, কিন্তু আমার এই বেশ কিছুর প্রয়োজন নেই। আমি তপস্যা করার জন্য আমার এই ছোট্ট ছোট্ট পায়ের মাপে মাত্র 3 পা জমি চাই। এই কথা শুনে বলি মহারাজ হেসে উঠলেন। তিনি বললেন, হে বালক, আপনি এত ছোট কিছু চাইলেন, ঠিক আছে, আমি আপনাকে 3 পা জমি দান করলাম। বলি মহারাজ যখন দান সংকল্প করার জন্য কমডুলু হাতে নিলেন, তখন দৈত্যগুরু শুক্রাচার্য তার দিব্য দৃষ্টি দিয়ে সবটা বুঝে গেলেন। তিনি বলিকে আটকে বললেন, হে রাজন, থামো, এ কোনো সাধারণ বালক নয়, এ হলো স্বয়ং ভগবান বিষ্ণু। দেবতাদের সাহায্য করতে তিনি ছদ্মবেশে এসেছেন। তুমি এই দান করো না, নইলে তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু বলি মহারাজ ছিলেন সত্যবাদী। তিনি বললেন, গুরুদেবের স্বয়ং ভগবান যদি আমার দুয়ারে ভিখারি হয়ে আসেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার কি হতে পারে। আমি আমার প্রতিশ্রুতির থেকে পিছুপা হব না। এই বলে তিনি হাতে জল নিয়ে 3 পা জমির দানের সংকল্প করলেন। দান সংকল্প সম্পন্ন হতেই ঘটল এক অভাবনীয় ঘটনা। সেই ছোট্ট বামন ব্রাহ্মণ দেখতে দেখতে এক বিশাল রূপ ধারণ করলেন। তার এই বিশাল রূপ পুরাণে ত্রিবিক্রম রূপ নামে পরিচিত। ভগবানের মাথা আকাশ ছুঁয়ে গেল। তিনি তার প্রথম পদক্ষেপে সম্পূর্ণ মর্তলোক এবং পাতাল লোকে মেপে নিলেন। এরপর তার দ্বিতীয় পদক্ষেপ সম্পূর্ণ স্বর্গলোক এবং মহাকাশ মেপে নিল। 2 পা দিয়ে ভগবান বিষ্ণু ত্রিভুবন মেপে নেওয়ার পর বলি মহারাজের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, হে রাজন, আমার 2 পায়ে তোমার সমস্ত সম্পত্তি মাপা হয়ে গেছে। এবার বলো, আমি আমার 3য় পা কোথায় রাখব? বলি মহারাজ বুঝতে পারলেন যে তার অহংকার চূর্ণ হয়েছে, কিন্তু তিনি তার ভক্তি থেকে বিচ্যুতি হলেন না। অত্যন্ত বিনস্র চিত্তে তিনি হাত জড়ো করে বললেন, হে প্রভু, সম্পত্তির চেয়ে সম্পত্তির মালিকের মূল্য অনেক বেশি। আপনি আপনার 3য় পদ আমার মস্তকে স্থাপন করুন। ভগবান বিষ্ণু মুচকি হাসলেন এবং তার 3য় পা বলি মহারাজের মাথায় রাখলেন, যার ফলে বলি মহারাজ সোজা পাতাল লোকে চলে গেলেন। এরপর ভগবান বিষ্ণু বলি মহারাজের ভক্তি দানশীলতা অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি বলিকে সুতল লোকের রাজা বানিয়ে দিলেন। তখন বলি মহারাজ ভগবানের কাছে একটা বর চাইলেন, প্রভু, আপনি আমাকে পাতালের রাজা বানিয়েছেন ঠিকই, কিন্তু আমি চাই আপনি সর্বদা প্রহরী রূপে আমার সামনে থাকবেন। ভগবান তার ভক্তের কথা রাখলেন এবং পাতালে থেকে গেলেন। কিন্তু এতে মাতালক্ষ্মী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি এক সাধারণ নারীর ছদ্মবেশে পাতালে গিয়ে বলি মহারাজকে রাখি পরিয়ে ভাই বানিয়ে নেন। এই উপহারস্বরূপ তার স্বামীকে বৈকুণ্ঠ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি চান। বলি মহারাজ সানন্দে রাজি হলেন। তখন ভগবান বিষ্ণু বিধান দিলেন যে, যেহেতু আমি 2 জনকে কথা দিয়েছি, তাই আমি বছরে 8 মাস বৈকুণ্ঠে মাতা লক্ষ্মীর সাথে থাকব এবং প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী অর্থাৎ দেবসায়নী একাদশী থেকে কার্তিক মাসের একাদশী পর্যন্ত 4 মাস পাতালে বলি মহারাজের প্রসাদে অবস্থান করব। এই যোগ নিদ্রায় থাকব। সেই পৌরাণিক কাল থেকে এই নিয়ম চলে আসছে। এই কারণে আষাঢ় মাস ভগবান বিষ্ণুর প্রিয়, আর এই 4 মাস চাতুর্মাস্য হিসেবে পালিত হয়। বন্ধুরা, বলি মহারাজ ও ভগবান বিষ্ণুর এই অপূর্ব লীলা আমাদের শেখায় যে ভগবানের কাছে কোনো অহংকার টেকে না। কেবল নিখাদ ভক্তি এবং আত্মনিবেদনের দ্বারাই ঈশ্বরকে লাভ করা যায়।
আশা করি আষাঢ় মাসের ভগবান বিষ্ণুর নিদ্রার এই পৌরাণিক রহস্য আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে এই আষাঢ় মাস চলমান আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করবেন না। ভিডিওটি ভক্তিপূর্ণ মনে হলে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে অবশ্যই ওম নমঃ ভগবতে বাসুদেবায় লিখবেন। সনাতন ধর্মের এমন আরও বিস্তারিত অজানা তথ্য জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার উপর শ্রী হরির বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হোক। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।